কারো জীবনই কখনো থেমে থাকে না, সেটাই মানে যত কিছুই হোক আমাদের জীবন কিন্তু আপন গতিতেই চলতে থাকে। গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চিন্তা করলাম মুরগিটা হাতে মেখে রান্না করব, তাই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এই যে দিয়ে দিলাম রসুন পেস্ট আর 2 চামচ দিলাম। মুরগিটা মোটামুটি বড়ই ছিল। আর এখন দিয়ে দেব আদা বাটা। তারপরে সব মশলা দিয়ে একেবারে মেখে চেখে বসিয়ে দেব, তবে খারাপ লাগেনি। এই যে আদা বাটা দিলাম, আর এখন দিয়ে দিলাম লবণ। আজকে না ভিডিওটা স্ট্যান্ডে আর নিলাম না, দীপ ধরলো, এই কারণে ভিডিওটা সুন্দর আসলো না, একটু মানে কেমন জানি আসলো। আর এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, এরপরে দেব জিরে বাটা। এই যে দিয়ে দিলাম জিরে বাটা। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, পুরো সরিষার তেল দিয়ে মুরগিটা রান্না করব। আমার মুরগিটা আজকে রান্না করার সময় না মনে হলো কি আমি মনে হয় খিচুড়ি রান্না করছি, এরকম মানে গ্রান লাগছিল। পরে দীপকে বললাম, দীপ বললো যে না মা ঠিকই তো, মুরগির মতোই গ্রান আসতেছে। এই যে এখন ভালোভাবে মেখে নেব, মেখে তারপরে একবারে চুলায় বসিয়ে দেব। আর কড়াইতে আর তেল দেব না। এভাবে না বাড়িতে আগে রান্না করতো মা, আসলে ভালোই লাগে এভাবে খাওয়া, মানে এভাবে রান্না করলেও। এই যে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি মাংসগুলো, তারপরে একটু পরে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দেব। তবে ভুল যেটা হলো, মানে মাংসটা দেওয়ার পর কিন্তু মানে বোলটায় অনেক মশলা ছিল। এটা জল দিয়ে রেখে দিয়েছি ডাইনিংয়ে, যে যখন মাংসে জল দেব তখন ওটা দিয়ে দেব, কিন্তু মাংস যখন রান্না হয়ে গেল তখন দেখলাম যে ওটা ওখানেই রয়ে গেছে। আর এই যে এখন একটু দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা। এই যে এখন মাংসটা ঢেকে দিয়েছিলাম, এখন আবার একটু আলুও দিয়ে দিলাম। মনে করছিলাম আলু একবার দেব না, পরে চিন্তা করলাম যে না, আলু না দিলে কেন জানি ভালো লাগে না, অভ্যাস, তাই আলুটাও দিয়ে দিলাম। আর একটু চিন্তা করছি মানে ভাজি করব, কাঁকরোলটা অনেক দিন যাবতই ফ্রিজে ছিল, তাই এটাও মানে একটু অন্যভাবে ভাজি করব। তবে আজকে সব রান্নাবান্নাই আমার এলোমেলো হয়ে গেল, কারণ কাঁকরোল ভাজিতে আমি মরিচ দিতে একেবারে ভুলেই গেছি। তবে খারাপ লাগেনি, তবে আমার কাছে এভাবে কাঁকরোল ভাজি করলে না ভালোই লাগে। একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে কাঁকরোলটা দিয়ে দেবো। আর পাশের চুলায় তো মাংসটাও হচ্ছে, মানে এটা রান্না হলেই হয়ে যাবে, ডাল আগেই রান্না করা হয়ে গেছে। এই যে মাংসটাও সুন্দর কালার আসছে, আর অনেকটাই জল বেরিয়েছে। আর একটু ভালো করে কষিয়ে তারপর জলটা দিয়ে দেব, মানে যে জলটা দেওয়ার কথা সেটা আর মনেই ছিল না, অনেকগুলো মশলা ছিল, পরে খারাপও লাগলো, কি আর করা। এই যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু কাঁকরোল ভাজির জন্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে তারপর কাঁকরোলটা দিয়ে দেবো। মানে কাঁকরোলটা একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাই ভাজি করতে না আর সময় লাগলো না বেশি। আজকে এটাই রান্না। তবে আর খাওয়াটা ইদানিং তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ ভিডিওগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, নেট থাকে না, এই কারণে সব কিছুই মানে রুটিনটা কেমন জানি চেঞ্জ হয়ে গেল। আর এই যে এখন কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, একেবারে পাতলা করে কেটে নিয়েছি, তো তাই ভাজাটা সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে। মানে আগে তো একটা সিস্টেম ছিল যে এই সময় শর্টস রিলস ছাড়বো, এই সময় ব্লগ ছাড়বো, কিন্তু এখন ওই যে নেটটা অনেক দিন যাবত না থাকায় এখনও তো সেভাবে নেটটা আসতেছে না, তাই সব কিছু এলোমেলো হয়ে গেল। এই যে মশলা মানে মাংসটা হয়েই গেছে, ভালো করে কষিয়ে নিলাম, এখন জলটা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তবে আজকে মাংসটা একটু অন্যরকম লেগেছে, কারণ দীপ এই প্রথম মুরগির মাংসের ঝোল দিয়ে সে ভাত খেলো। খাসির মাংসের ঝোল একটু খেয়ে থাকে, কিন্তু মুরগি রান্না করলে কখনো খায় না, ওই যে ডাল দিয়ে মেখে মাংস খেয়ে থাকে। তারপরে বললাম যে আজকে একটু অন্যভাবে রান্না করছি, খেয়ে দেখো। পরে খেলো, বললো না মা ভালোই লেগেছে। আর এই যে আমার কাঁকরোল ভাজিটাও হয়ে গেল, আর একটু মানে ভাজি করে নেব। কিন্তু ভুল যেটা করলাম, মরিচটা দেওয়াই হলো না, মরিচটা দিলে আরও ভালো লাগতো, কি আর করা, কিছুই করার নেই। এই যে সুন্দর ভাজিটা হয়ে গেছে, একেবারে মানে পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গেছে। দীপ আবার কাঁকরোল খেলো না, বললো বেরেস্তা তার ভালো লাগে, সে আবার একটু বেরেস্তাও খেয়ে নিল।
আর মাংসটাও হয়ে গেল। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর এই কাঁচামরিচও আজকে দিতে মনে ছিল না, পরে দিলাম। আর এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।